কাশীপুরের যত বিএনপি নেতা কর্মীরা আছেন আল্লাহ সকলকে আপনি সুস্থ নেক হায়াত দান করেন। আল্লাহ আগামী দিনের জন্য তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নিন। আল্লাহ কাশীপুর নারায়ণগঞ্জের জন্য আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নিন। আল্লাহ সকলে যেন মিলেমিশে একসাথে কাজ করতে পারে সেই তৌফিক। অতীতে দীর্ঘ 15 বছর আমাদের সুখে দুঃখে পাশে ছিল। মামলা যখন হতো সে নিজে বাসায় থেকে অন্য বাসায় পালিয়ে থেকে ওই বাসা থেকে নেতা কর্মীদের খোঁজ খবর নিত। কোন ওয়ার্ডের নেতা কর্মীরা কোথায় আছে তিনি খোঁজ খবর নিত। সবাইকে বলতো তোমরা যার যার নিরাপত্তা আশ্রয়স্থলে থাকো। অনেকে বলে ভাই আমরা কিভাবে থাকবো, ঘরে যদি আমি ঘর ছাড়া হই আমার তো সংসার চলবে না, ভাই আমি কি করব। ওমরের ভাই কাকা একটি কথা বলছে, তুমি যদি ঘরে থাকো তাহলে তুমি অ্যারেস্ট হবে, অ্যারেস্ট হলে কমপক্ষে 2 মাস তোমাকে জেল খাটতে হবে। তাহলে তোমার বাচ্চারা যদি জেল থেকে ফেরত আসে তখন আর তুমি রাজনীতি করতে পারবে না। তখন তোমার সন্তানের উপর তোমার স্ত্রী হাত ছুঁয়ে বলবো তোমার রাজনীতি করা দরকার নাই, তুমি রাজনীতি করবে না তুমি আমার সংসার রাখবে, একটি কথা বলো। এখন রাজনীতি ছাড়তে হবে না সংসার ধরে রাখতে হবে। তখন ওই মুহূর্তে ওমর আলী কাকা বিবেচনা করছে না আমার রাজনীতির নেতাকে টিকিয়ে রাখতে হবে। তখন ওই নেতাকে তিনি পরামর্শ দিচ্ছেন যে প্রয়োজন হলে আমি তোমাকে বিকাশের টাকা পাঠাবো, আমি তোমার সংসারে খোঁজ খবর রাখবো, তুমি বাসা থেকে চলে যাও, তুমি নিরাপদ আশ্রয় থাকো। এই বলে একজন নেতার তার গুণাবলী সঠিক নেতৃত্ব পরিচয় বহন করছেন। শুধু কিন্তু সে কিন্তু সাধারণ মানুষকেও কিন্তু সে খোঁজ খবর রেখে, শুধু নেতা কর্মীদের কোনো খোঁজ খবর নেই। এই এলাকায় আপনারা সাধারণ মানুষ যারা আছেন খোঁজ খবর নিয়ে দেখেন। উনি বলল জামিরুল বিএনপির জন্য কি আমি কিছুই করি নাই, আমাকে একটা সদস্যপদ রাখলো না। হয়তো বা উনি জানতেন না মারা যাবো, কিন্তু খুব কষ্টতেই কথাটা বলছি। আমি এই জন্য বলতে চাই যারা ওনাকে সদস্য রাখে নাই তারা কিন্তু বহিষ্কার হয়েছে দল থেকে, তারা বহিষ্কার হয়েছে। আল্লাহর দুনিয়ার বিচার দুনিয়াতে দিয়ে দিয়েছে, সামনে আরো পাবে ইনশাল্লাহ। আমরা যদি শাহ আলম ভাইকে জিতে আনতে পারি আমরা আমার মনের মতো আমরা কমিটি করতে পারবো। শাহ আলম ভাইকে আমরা যেভাবে হোক নমিশন শাহ আলম ভাই যদি আমাদের মাঝে আনিয়ে দিতে পারে সে দায়িত্ব তার, আর পাশ করার দায়িত্ব আমাদের। পাশ করার দায়িত্ব 7টি ইউনিয়নের এখন, এবং 7টি ইউনিয়ন সবার দায়িত্ব শাহ আলম ভাইকে পাশ করার জন্য। আর যদি আমরা মনে করি যে শাহ আলম ভাই পাশ না করলে আমরা অনেক কিছু মনে করতে, শাহ আলম ভাই নির্বাচন না করে অনেক কিছু হয়ে যাইব না। শাহ আলম ভাই পাশ করলে প্রত্যেকটা নাগরিকের জন্য সুবিধা হইব, প্রত্যেকটা ইউনিয়নের জন্য সুবিধা হইব। কারণ উনি একটি কথা বলছে যে আমি তো সব প্রতিটি কর্মকাণ্ড দ্বারা আমি সবসময় প্রভাবিত হতাম। এখানে যারা আছে সকলেই জানে যে আমার রাজনীতিতে ওমর আলী কাকা আমাকে কতটুকু সাহায্য করেছেন। তাই তার এই 2য় মৃত্যুবার্ষিকীতে আমি তাকে অত্যন্ত গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। আপনারাও সবাই দোয়া করবেন। ওমর আলী কাকার কথা বললে অনেক সময় লাগবে। তার যে গুণাবলী, তার নেতৃত্বের যে গুণাবলী, তার নেতৃত্ব দিয়ে শুধু এই কাশীপুর ইউনিয়ন না, আমাদের ফতুল্লা থানার 5টি ইউনিয়নের সকল নেতৃবৃন্দ কর্মীবৃন্দ যারা আছে সকলেই কিন্তু ওমর আলী কাকাকে চিনতেন। তার এই নেতৃত্বের কারণে, তার গুণাবলীর কারণে তিনি এই দোয়ার আয়োজনে আমি একটি কথা বলতে চাই। আমাদের ফতুল্লা থানা আপনারা সকলে দোয়া করবেন। আমাদের আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব আপনারা জানেন উনি একজন ভালো মানুষ, উনি ভালো মানুষ, দলের জন্য নিবেদিত প্রাণ। ওনার জন্য দোয়া করবেন যেন নারায়ণগঞ্জ 4 আসনের নমিনেশন নিয়ে আসতে পারে, তার নির্বাচনটা আমরা করতে পারি। আমরা চাই ভালো মানুষকে নেতৃত্ব নিয়ে আসতে। দেশের নেতৃত্ব ভালো মানুষ আসলে আপনারা জানেন দেশের উন্নয়ন হবে, মানুষের কল্যাণ হবে, জনগণের কল্যাণ হবে। তাই আপনাদের কাছে অনুরোধ
সকলে আলহাজ মোহাম্মদ সালম সাহেবকে সাপোর্ট করবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লইতাম ফ্যামিলির মতন চলাফেরা করতাম, তবে ওই ধরনের অভিভাবক আমরা পাই নাই। তবে মৃত্যু হওয়ার পরে আমরা খালি সাংগঠনিক কথা বলি। উমর ভাই যখন বেঁচে ছিল তখন বলছিল যে মুমতাজ আমারও সদস্য রায় নাই, শাহ আলম সাহেবের রাজনীতি আমরা যারা করি কেউ রায় নাই, সব আমাকে সাবেক বানা লাগছে। তাহলে আমরা আমি ভাই আগামীতে ফতুল্লা থানার সাধারণ সম্পাদক হমু, তোমরা আমার একটু সহযোগিতা করো। তখন আল্লাহ উনিরা তো নিলগা নেওয়ার পরে তখন আমরা কেউ পাই না নেতৃত্ব দেওয়ার মতো। তখন আমি অধিকার তো নই, নিয়োগ করছি যেদিনকারটা নিলি উমর ভাইয়ের মাটি চাটি দিয়ে আসলাম। তখন তো আমরা একটা ওয়াদা করছি, আমরা এনে নজরুল ভাই অনেকেই ছিল আমাদের সাথে ছিল মতন, যে যদি উমর ভাইয়ের যদি 12 ভাই মানুষ দিন পর গণছে। তাই আমরা চাই আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব বিগত দিন থেকে 17 বছর মানুষের জুলুম নির্যাতন, নেতাকর্মী অসহায় নেতাকর্মীদের খোঁজ খবর রেখে দুস্থ অসহায় ফ্যামিলিদেরকে সহযোগিতা করেছেন। প্রত্যেকটা নেতাকর্মীকে প্রত্যক্ষ পরোক্ষভাবে আগলে বুকে ধারণ করে লালন করে এবং তাদেরকে এখন তার অনুসরণ হিসাব করলে প্রত্যেকটা গণসংযোগে আল্লাহর রহমতে হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত হয়। এটা ফল হিসাবে, এই 17 বছরের ফল হিসাবে আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেবের তার এই প্রতিফলন এখন শাহ আলম সাহেব নিজে মাঠে নেমে তা প্রতিফলন ভোগ করতেছে, দেখতেছে ভালো মানুষের। এই জন্য শেখ কাদির রহমতুল্লাহ একটা কথা বলেছিলেন, এমন জীবন করিয়া গঠন মরিলে কাঁদিবে ভুবন হাসিবে জীবন। দুনিয়ার ভিতরে এরকম কাজ করে যেত। যে কোনো অনুষ্ঠানে দাও দিলে উনি না করেন, যে যাবো না এই শব্দটা উনি কোনো সময় পাইনি। আমার বিয়ার অনুষ্ঠান তো যে কোনো অনুষ্ঠান হোক আলহামদুলিল্লাহ। পরে আমরা আবার একটা দোয়ার আয়োজন করছি, যেমন আজকে দেশনেত্রী বেগম তারেক রহমানের উনি জন্মদিন, এই হিসাবে উনির একটা দোয়ার আয়োজন করা হয়েছে। আল্লাহ যেন উনিকে নেক হায়াত দান করে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া, উনিরও অবস্থাটা বেশি ভালো না, শারীরিক অবস্থা। আপনারা সবাই দোয়া করবেন উনির যেন আল্লাহ আরও হায়াত দান করে, যেন উনি নির্বাচন করে উনি দেশ প্রধানমন্ত্রী আবার ফিরা নতুন করে চালাইতে পারে, এই আশা। আর আমাদের ফতুল্লা থানার নাই আর যাওয়ার আশাও করেন নাই, কিন্তু ওনার মতো এই কাশীপুর ইউনিয়ন না, শুধু আমার মনে হয় এই 5টা ইউনিয়নের মধ্যে এমন সভাপতি আর হইব কিনা আমার মনে হয় না। কারণ উনি কর্মী বান্ধব নেতা ছিলেন, উনি সবার সাথে ঘরে ঘরে যাইয়া উনি খবর নিতেন। আর যারা দুঃসময়ে জেল খাটছে, জেলে গেছে, উনি তাদের বাসায় যাইয়া খবর নিতেন যেন ওনাদের কোনো সমস্যা হয় কিনা, ফ্যামিলি চলার সমস্যা হয় কিনা। ফ্যামিলিতে তো উনি যাও দিয়েছেন, তারপরে মামলা হামলা সব কিছু থেকে উনি নিজেই করতেন। এর সাক্ষী আমি একজন। আমি যখন জেলে গেলাম তখন আমার সবাই দোয়া করবেন, আমাদের বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আজকে আমাদের নেতা তারেক রহমানের 61তম জন্মদিন, তার জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের জননেতা আল্লাহ তারেক রহমান সাহেবের জন্মদিন, মওলা আল্লাহ আপনি তাকে সুস্থ নেক হায়াত দান করেন। আল্লাহ বাকি জীবন দেশ ও জাতির খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ এমনি ভাবে জনাব শাহ আলম সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে মওলা। আল্লাহ আগামী দিনের আল্লাহ তাকে সংসদ সদস্য হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নিন।